হাই ফ্রেন্ড, নদিয়া ফিশিংয়ে স্বাগত। আমি নিয়ে চলে এলাম ফিশিং করার জন্য। এটা সবাই জানো, এটাকে বলা হয় ফিটার। এটা কিন্তু আমার নিজে হাতে বানানো, দেখতেই পাচ্ছ। এটা কিন্তু আমার নিজের হাতে, আমার কাছে 2 পিস আছে, আমি 2 পিস বানিয়েছি। কিন্তু আমার নিজের হাতে বানিয়ে আজকে এটা দিয়ে পপ আপ ফিশিং করার জন্য বানাবো। তো কোনো দিন পপ আপ ফিশিংয়ে মাছ ধরিনি। এমনি আমাদের এখানে নদী গঙ্গাতে মাছ কম আছে, বাট গঙ্গা আছে, গঙ্গাতে মাছ ধরা অসম্ভব ব্যাপার হয়ে যায়। যেখানে ডাল সেখানে মাছ থাকে, বাকি মাছ থাকে গঙ্গাতে, প্রচুর পরিমাণে মাছ আছে, কিন্তু ধরা সম্ভব হয়ে যায়। আমার বাড়ির থেকে গঙ্গা অনেক দূর। আমাদের এখানে নদী আছে, সে নদীটা দুঃখিত, সেখানে চিনি মিলের জল ঢোকে, যার জন্য মাছ ধরতে পারি না। তো চলো আজকে তোমাদেরকে এই ভিডিওটা দিই। এটা আমি বানিয়েছি প্রায় অনেক দিন আগে, ভাবি যে এই দিয়ে ফিশিং করবো, সে হয়নি। তো নিয়ে চলে এলাম তোমাদেরকে ভিডিও দেবো বলে, দিস পপ আপ ফিশিং। তো আমার কাছে দেখতেই পাচ্ছ 5টা বল আছে। তো আমি এইগুলো দিয়ে বানাবো আজকে, কীভাবে বানাতে হয় সেটা তোমাদেরকে দেখাবো। তার বড়শিগুলো দেখে নাও, আমি কী বড়শি ইউজ করছি পপ আপের জন্য, দেখে নাও। দেখতেই পাচ্ছ বাস, এই পপ আপ ফিশিংয়ের জন্য এই বড়শিগুলো আমি দোকান থেকে কিনে এনেছি, বাট ভিডিও দেওয়া আছে আমি কোন দোকান থেকে কিনি। দেখতেই পাচ্ছ এই বড়শিগুলো দিয়ে আজকে আমি বানাবো পপ আপ ফিশিংয়ের জন্য। দারুণ বড়শিগুলো আছে, খুব সুন্দর। 6 পিস বড়শি আছে আমার কাছে, দেখতেই পাচ্ছ। চলো বানানো যাক। তো বানাতে গেলে বড়শি লাগবে, পপ আপ বল লাগবে, তার সঙ্গে লাগবে এরকম একটা কালিনের রিফিল, পেনের রিফিল একটা আমি নিয়ে নিয়েছি। লাগবে তোমার তো সুতো লাগবে, ভালো ভালো সুতো লাগবে। আর লাগবে তোমার ব্লেড। তো চলো ব্লেড দিয়ে আমি এই কেটে নেবো একটা, দেখতেই পাচ্ছ আমি এরকম করে এটা কেটে নেবো। রিল্যাক্স করে কেটে নেবে, ব্লেড ধার জিনিস, হাত যেন না কেটে যায়। এই একটা কেটে নিলাম, আর একটা কেটে নেবো। আমি 2 পিস কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এরকম 2 পিস আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে রাখবো। তারপর তোমাদেরকে দেখাচ্ছি এই সুতো, যতটা তুমি কাঁটার ঝুল রাখবে সেই অনুযায়ী সুতো কেটে নিয়ে নাও। আমি একটু সুতো কেটে নেব। মোটামুটি এতটা মতন সুতো কেটে নেবো, দেখতেই পাচ্ছ। এতটা মতন সুতো কেটে নেবো। তো চলো সুতো আমি কেটে নিই, ব্লেড দিয়ে কেটে নেব। এতটা মতন আমি কেটে নিলাম, যেটা সমান করে নেব। আমি সমান করে নিয়েছি। এবার কি করবো বস, একটা এইখান থেকে আমি ঢুকিয়ে নেব, নিয়ে এই যে সুতোর মাথা আছে না, এই সুতোর মাথার সঙ্গে সুতোর মাথা এক জায়গায় করে নেবো। এক জায়গায় করে এটাকে যেমন এখানে আটকে গেল, দেখতেই পাচ্ছ এই জায়গায় আটকে গেল। এবার আমি এটা পপ আপ বলস একটা নিয়ে নেব। আমি এটা পপ আপ নিয়ে নিয়েছি, এটা এখান থেকে এইভাবে লাগিয়ে নেব। দেখতেই পাচ্ছ পপ আপ বলটা আমার আটকে গেছে এখানটায়, এটা টানায়রা করলেও বেরোবে না। তো তারপরের কাজ হলো একটা বড়শি নিয়ে নেব। এই যে এটা কেটে রেখেছি, এটা এই যে এটাতে রিল্যাক্সে এখান থেকে ঢুকে যাবে, দেখতেই পাচ্ছ। রিল্যাক্সে খেলছে। তো আমি দেখে নাও, প্রথমত এখানে এটা যেটা লাগিয়েছি আমি, দেখতেই পাচ্ছ, এটাকে আমি সমান করে এই জায়গায় একটু হালকা সুতো দিয়ে একটা গিট দিয়ে দেবো।
তো আমি কিট দিয়ে দিচ্ছি এখানটায়। তবে আমি আরেকটা জিনিস আনতে ভুলে গেছি ঘরের থেকে। আমি ভিডিওটা করতে চলে এসেছি ছাদে, দেখতে পাচ্ছি বেঁধে নিয়েছি, এটা বাঁধা হয়ে গেল। এইবার আমি কি করব, এই যে বঁড়শিটা দেখতেই পাচ্ছ, এই বঁড়শিটা আমি এইভাবে লাগিয়ে দেবো, এইভাবে এই জায়গায় বঁড়শিটা নিয়ে চলে এলাম। এই সমান সমান বরাবর আমি এখানটায় বঁড়শিটাকে বাঁধবো, দেখতেই পাচ্ছ। এই সমান সমান বঁড়শিটাকে আমি বাঁধবো রিল্যাক্সে, মানে এইভাবেই থাকবে বলটা। যখন মাছে খাবে এই জায়গায় দিয়ে রাখলে, মাছে যখন খাবে বা নদীতে যখন না পড়বে এইখানে চলে আসবে, এরকম থাকবে। এটা কিন্তু খেলবে, ফ্যাকচুইট হবে, দেখতেই পাচ্ছ। যতটা পরিমাণ সুতো লাগে তোমরা এখানে দিয়ে দেবে। আমি সেইভাবে বানাচ্ছি এটাকে, তোমরা সেইভাবে বানিয়ে নিয়ে, দেখতে পাচ্ছ খেলছে। তো আমি চলো দেখাচ্ছি তোমাদেরকে বাঁধাটা কীভাবে বাঁধতে হবে। বঁড়শিটা এইভাবে ধরবে, দেখতে পাচ্ছ আমি যেভাবে ধরেছি, এইভাবে ধরে এইভাবে নিয়ে এই একটা ভাঁজ দিয়ে নাও, এই দিয়ে এইভাবে এইভাবে পাক দিয়ে দেবা, 2, 3, 4 যত কোনো ভালো লাগে দিয়ে দেবা। দিয়ে দিলা, দেওয়ার পরে এইটাই আছে, এই যে সুতোটা এবার টানলে কমে যাচ্ছে, দেখতেই পাচ্ছ টানলে কমে যাচ্ছে। টানানোর দরকার নয় এখন বেশি। তো এটাকে পাকটা খুলে নেবা, এইভাবে চলে আসলো। এই সুতোটাকে এইখান থেকে ঢুকিয়ে নিয়ে এই যে বঁড়শির যে ফুটোটা আছে এইখান থেকে ঢুকিয়ে দেবা, নিয়ে এটা টান দিয়ে দেবা, দেখতেই পাচ্ছ টান দিতে এটা হয়ে গেল, চলে গেল। দিয়ে এইটাকে এবার টান দেবা, এই টান দিয়ে দিলাম আমি। দেখতেই পাচ্ছ বাস টান দিয়ে দিলাম আমি। কিন্তু আমার পপ আপ কিন্তু রেডি, দেখতেই পাচ্ছ। তোমরা যেটা বলেছিলাম রিল্যাক্সে খেলবে, রিল্যাক্সে খেলবে, দেখতেই পাচ্ছ বাস রিল্যাক্সে খেলবে, দেখতেই পাচ্ছ। আমার এখান থেকে এতটা সুতো আছে দেখো। তো আমি এখানটা একটু সুতোটাকে একটু এ করে নেবো। তোমরা চাইলে একটু বড় করে রাখতে পারো, যে যেমন খুশি করে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। যত বড় করবে তত ভালো, বেশি বড় যেন করো না, যেন মাছ আবার নাও হতে পারে, সেইভাবে করে নেবা। মোটামুটি নিয়ে নিয়েছি, এইখানে নিয়ে সিম্পলি এইভাবে ধরে পাক দিয়ে দেবো, 2-3টে ফাঁস দিয়ে দেবো। একটা, দুটো, তিনটে। আমি 3টে দিলাম, 3টে মানে এনাফ হয়ে গেল, দেখতেই পাচ্ছ আমার গিটটি চলে আসছে, এই হয়ে গেল। শুধু আমি কী করবো, এটাকে ধরে টেনে দেবো একবার, সমান হয়ে গেল। দেখো আর পপ কিন্তু রেডি, ঠিক আছে বস কিন্তু রেডি। শুধু এখানে একটু রাং টাং দিতে হবে, সেটা তোমাদেরকে
দিয়ে দেখিয়ে দিচ্ছি, এক্ষুনি সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। লাগবে তোমার এই রাম, চলো দেখাচ্ছি। এইখানে দেবো, এইখানটায় হচ্ছে না, বস পাক তৈরি করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। সরু জিনিস হলে ভালো হতো পাকটা, আমার কাছে সেরকম সরু জিনিস নেই। দেখতেই পাচ্ছ পপআপ ফিশিং আমার কাছে রেডি হয়ে গেল। রিল্যাক্সে রেডি হয়ে গেল। চলো এটাকে একটু পুড়িয়ে দিলে হয়ে যাবে। রেডি। এটা চাইলে তোমার শরীর আনতে পারবে, যেমন কিছু তেমন দিতে পারবে, কোনো অসুবিধা নেই। দেখতেই পাচ্ছ রেডি। তুমি চাইলে এইখানেও আরেকটা জায়গায় লাগিয়ে নিতে পারো, এইখানটা ছোটো করে লাগাতে পারো। হ্যাঁ, এক জায়গায় লাগালে এনাফ। যত বেশি লাগাবে তত বেশি ঝামেলা, এক জায়গায় লাগালে এনাফ। দেখতেই পাচ্ছ রেডি। চলো আরও বানাই, তারপর তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করো সব। দেখতেই পাচ্ছ এটা লাগিয়ে যেটা টেস্ট করবো এবার।